নজর রাখতে হচ্ছে কারণ নজিরবিহীন একটা ঘটনা রাজভবনে ঘটছে। সেখানে তল্লাশি চালানো হচ্ছে, রাজ্যপালই তল্লাশি চালাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব রাজভবনে, সরাসরি দেখুন সেখানে তল্লাশি চালানো হচ্ছে। তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি রাজভবনে বিস্ফোরক আর অস্ত্র মজুত আছে। এই অভিযোগ তুলেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। আর কল্যাণকে চ্যালেঞ্জ জানিয়ে নজিরবিহীন পদক্ষেপ আনন্দ বোসের। এবার রাজভবনে বম্ব স্কোয়াডকে ডাকা হয়েছে। দেখুন এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো, রাজভবনে কিভাবে পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে। দেখুন যারা খুঁজছে যে কোনো বিস্ফোরক মজুত আছে কিনা। তার কারণ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে তার অভিযোগ রাজভবনে অস্ত্রশস্ত্র মজুত আছে, বিস্ফোরক মজুত আছে। আর এরপরেই রাজ্যপাল পাল্টা প্রতিক্রিয়া দিয়েছিলেন। আর এখন এক নজিরবিহীন ছবি আপনাদের দেখাচ্ছি। রাজ্যপাল নিজেই তার ভবনে অর্থাৎ রাজভবনে তল্লাশি চালাচ্ছেন পুলিশকে দিয়ে। এই মুহূর্তে দেখুন সেই ছবি, রাজভবনে বম ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হয়েছে। তারা কুকুর নিয়ে এসেছে, তল্লাশি চালাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী আর কলকাতা পুলিশকে দিয়ে যৌথ তল্লাশি চলছে। কেন্দ্রীয় বাহিনীও আছে, আবার কলকাতা পুলিশও আছে। কল্যাণের গুরুত্বের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ সেটাকে নস্যাৎ করতে গতকাল ভোরেই সাংবাদিক আর নাগরিক সমাজের জন্য রাজভবনের দরজা খুলে দেন রাজ্যপাল। এবার কল্যাণকে কোণঠাসা করতে আরো এক পদক্ষেপ, যা বেনজির পদক্ষেপ। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ কুকুর, রাজ্যপাল যে অফিসে বসেন, যেখানে বসেন সেখানে তল্লাশি চালানো হচ্ছে। এই মুহূর্তে পুলিশ কুকুর একেবারে রাজ্যপালের যে টেবিল অফিস কাজ করেন সেখানেই আছে। রাজভবনের ভেতরে তল্লাশি চালানো হচ্ছে, বম্ব স্কোয়াডকে আনা হয়েছে। রাজ্যপাল এই মুহূর্তে